আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। হামদাল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কাছে এবং দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, কো-স্পন্সর রয়েছে আদ-দ্বীন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। প্রিয় দর্শক, আজকে এই মাহতি অনুষ্ঠানে আলোচনার জন্য দুইজন ইসলামিক স্কলার আমন্ত্রিত হয়েছেন। ঠিক আমার ডান দিকে রয়েছেন আমার উস্তাদ ডক্টর মোহাম্মদ আব্দুল মতিন, চেয়ারম্যান দাওয়া সেন্টার। আমার ঠিক বাম দিকে রয়েছেন মুফতি রফিকুল ইসলাম, সিনিয়র পেশ ইমাম আল আকসা জামে মসজিদ বনশ্রী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাদের দুজনকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। তো উস্তাদ, আমরা রমজানের তাকওয়া নিয়ে আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। যে আজকে দ্বিতীয় রমজান, এই দ্বিতীয় রমজানে আমরা তাকওয়া অলরেডি শুরু হয়ে গেছে, তারপরেও যে হাউ টু অ্যাচিভ তাকওয়া, আমরা কীভাবে তাকওয়াটা অর্জন করতে পারি, সেই আমলগুলি যদি উস্তাদ বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশি ওয়া মিদাদা কালিমাতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত শ্রোতাবিন্দু, আমার বক্তব্য যারা শুনছেন, সম্মানিত উপস্থাপক মহোদয়, শাহরুল্লাহির রমাদানের 1447 হিজরি সালে শাহরুল্লাহির রমাদান শুরু হতে যাচ্ছে। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। তাকওয়ার তাৎপর্য অনেক। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল মাজিদে ফুরকানে হামিদের 2য় সূরার 182 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমাদের প্রতি সিয়াম সাধনাকে ফরজ করা হয়েছে, যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিগণের উপর, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া আল্লাহ ভীতি। এই শাহরুল্লাহের রমাদানে সিয়াম সাধনার মাধ্যমে, কিয়াম সাধনার মাধ্যমে মানুষ আল্লাহ প্রদত্ত জীবন বিধান পালন করে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ওহির মাধ্যমে সিয়াম সাধনা, কিয়াম সাধনার মাধ্যমে মানুষ তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া এটা আরবি শব্দ, তার শাব্দিক অর্থ হলো আল্লাহ ভীতি। কীভাবে আল্লাহ ভীতি হবে? ইমতিসাল বি আমরিল্লাহ। তাকওয়ার প্রথম হলো যে আল্লাহর আহকামাতগুলি পরিপূর্ণভাবে পালন করা। খ হলো আল ইস্তেমাম আম্মান হাল্লাহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই জিনিসগুলোকে বর্জন করতে বলেছেন সেই জিনিসগুলিকে বর্জন করা। এই শাহরুল্লাহ রমাদানে কিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অবলম্বন করতে পারবো। বুখারী শরীফের সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের মাধ্যমে এই শাহরুল্লাহ রমাদানকে পরিপূর্ণভাবে পালন করবে, কিয়াম সাধনা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আগে পিছে সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। তাকওয়ার মাধ্যমে একজন মুমিন, একজন মুওয়াহিদ উচ্চ স্তরে পৌঁছে। তাকওয়ার মাধ্যমে শরীয়ত গর্হিত কাজ থেকে মানুষ বেঁচে থাকতে পারে। তাকওয়ার মাধ্যমে আমলে সালেহার প্রতি মানুষ উদ্বুদ্ধ হয়। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনা, কিয়াম সাধনা, ইফতারি, সাহারি এবং কোরআন তেলাওয়াত, এগুলোর মাধ্যমে মানুষের ভিতরে তাকওয়া অর্জিত হয়। তাকওয়ার মাধ্যমে মানুষ জান্নাতের দিকে অগ্রসর হয়। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করা যায়। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার সকল বিধিবিধান পালন করার মতো একটা যোগ্যতা অর্জন। অসংখ্য ধন্যবাদ উস্তাদ, আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। তো মুফতি রফিকুল ইসলামের কাছে আমরা জানতে চাই, হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া কি জিনিস? আলহামদুলিল্লাহ, তাকওয়া হচ্ছে পরহেজগারিতা,
আল্লাহ ভীতি, খোদা ভীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া সম্পর্কে তার সাহাবা আজমাইন জিজ্ঞেস করেছেন, মা হুয়া তাকওয়া, তাকওয়া কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাহ, 3 বার বলেছেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। এভাবে নিজের আঙ্গুলকে বুকের দিকে ইশারা করে 3 বার বলেছেন, তাকওয়া হচ্ছে অন্তরে, এখানে। অর্থাৎ তাকওয়া হচ্ছে মনের বিষয়। আল্লাহ পাক অন্যত্র বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে তোমাদের রক্ত, তোমাদের মাংস কিছুই পৌঁছায় না, বরং মনের অনুভূতি, আল্লাহ ভীতিটা আল্লাহর কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। অর্থাৎ এটা কুরবানির সময়ের জন্য বলছেন যে মানুষ যে বড় বড় কুরবানি দেয় 1 লাখ, 1.5 লাখ, 5 লাখ টাকা, তো ওই বড় গোস্তগুলি পৌঁছে না, বরং তার যে মনের নিয়তটা ওইটা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমার কার কেমন নিয়তটা যত খালেস ওইটাই আল্লাহর কাছে পৌঁছে, ওইটাই তাকওয়া। তো তাকওয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ আল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়াবান, তাকওয়া অর্জন করেন, তাকওয়া অনুযায়ী জীবনকে গঠন করেন, আল্লাহ পাক তাদের সাথে থাকেন। এবং সুন্দর সুন্দর আমল করা, যে আমলের মাধ্যমে একজন মুহসিনে পৌঁছায় যেতে পারে, ভালো ভালো আমল করতে পারে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন। আমরা হাদিস থেকে আরও পাই, তাকওয়া সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে, তাকওয়া কাকে বলে? তাকওয়া সম্পর্কে বলা হয়েছে এভাবে যে তাকওয়া হচ্ছে এমন কোনো সংকীর্ণ জায়গায় যদি একজন মানুষ যেতে চায় তখন কিভাবে যেতে হয়। সাহাবা আজমাইন উত্তর করেছেন এইভাবে যে একটি সংকীর্ণ জায়গায় যখন আমি ভিতরে ঢুকবো তখন অত্যন্ত সতর্কতার সাথে ভিতরে ঢুকবো, যাতে বাইরের কোনো ঝামেলা, বাইরের কোনো কিছু আমাকে যাতে কষ্ট দিতে পারে, এই ধরনের থেকে নিজেকে হেফাজত করে সামনের দিকে অগ্রসর হওয়া। এর অর্থ হলো এই পৃথিবীতে চলার সময় অনেক আল্লাহর পথে চলার সময় অনেক ধরনের পথ, অনেক ধরনের বাঁকা পথ, বক্র পথ আমাদের সামনে আসবে, অনেক শিরকি বিষয় আসবে, অনেক গুনাহের বিষয় আসবে। সেই বিষয় থেকে নিজেকে হেফাজত করে ওই জায়গায়, সংকীর্ণ জায়গায় যেরকম আস্তে 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 কোনো কিছু না লাগে, কাটা থাকবে, কাদা থাকবে, সব কিছুকে ফেলে দিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন হিসেবে আমরা আস্তে আস্তে যেরকম ঢুকি, ওরকমভাবে গুনাহ থেকে মাসুম হয়ে, গুনাহ থেকে বিরত থেকে যাতে আমার আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্যই মূলত এই রমজান এসেছে, লাআল্লাকুম তাত্তাকুন, এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমাদের একটু বিরতি দিতে হবে। প্রিয় দর্শক, আমরা ছোট্ট একটু বিরতি নিচ্ছি, থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিআরবি কেবলস নিবেদিত আলোকিত রমজান অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামিয়া বাংলাদেশ পিএলসি। কো স্পন্সর রয়েছে আদ্দিন ইন্টারন্যাশনাল এবং বিএম হার্ডওয়্যার। তো উস্তাজ, আপনি এই তাকওয়ার আমলের ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন, তো আরও কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই। তাকওয়া হলো আল্লাহর বিধিবিধানকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে। অর্থাৎ আল্লাহ প্রদত্ত যে জীবন বিধান রাসূল ইসলামের মাধ্যমে আমরা পেয়েছি, এর পরিপূর্ণ জীবন বিধানকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, এটা হলো তাকওয়া। যেমন তাকওয়া এই সিয়াম সাধনার মাধ্যমে আপনি সারাদিন মানুষ উপবাস থাকে, তাহলে এই যে উপবাসের মাধ্যমে আপনার অতিরিক্ত যে ভোজন থেকে বর্জন করে, এবং সিয়াম সাধনা যখন মানুষ করে তখন সে চোখের গোনা, তারপরে মুখের গোনা, শ্রবণের গোনা, সর্বপ্রকার গোনা থেকে বেঁচে থাকে। ওস্তাদ, এখন তো এই মানুষ নর্মালি এরকম গোনা হয়, তো এখন তো আধুনিক যুগ, মানুষেরা মোবাইল ব্রাউজ করতে থাকে, চ্যাটিং করতে থাকে, এরপরে যে মিডিয়ার বিভিন্ন জিনিসের ভিতরে ব্যস্ত থাকে, তো এখানে কোনো তাকওয়ার বিষয় আছে নাকি ওস্তাদ? এখানে তাকওয়ার বিষয় আছে যে কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, এবং আমরা শরীয়ত গৃহীত মিডিয়ার মাধ্যমে যে
মেয়েদের নগ্ন ছবিগুলো আসে, এগুলি বর্জন করতে হবে। চোখ দিয়ে এগুলো দেখা যাবে না। হ্যাঁ, কোরআনে কারিমে পরিষ্কার নিষেধ আসছে। আপনার সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রসুল মুমিনদেরকে জানিয়ে দেন এরা যাতে এদের দৃষ্টিশক্তিকে অবনত রাখে, ওয়াহফাযু ফুরুজাহুম, এবং এরা যাতে এদের লজ্জাস্থান সমূহকে সংরক্ষণ করে। আপনি সিয়াম সাধনা করার পরে এই চোখ দিয়ে শরীয়ত গর্হিত কাজগুলো দেখা যাবে না, বর্জন করতে হবে। আপনি ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন আপনি ঈমান বর্ধিত হবে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই মাহে রমজান নুজুলে কোরআনের মাস। আপনাকে তাকওয়া অবলম্বন করতে হলে তেলাওয়াতে কোরআনের সাথে সম্পৃক্ত গঠন করতে হবে এবং শরীয়ত গর্হিত কাজ থেকে বিরত থাকার সংকল্প নিতে হবে, আজমবিল জাজম, যে আমি এইগুলি করব না। এই মিডিয়ার যুগে আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারেন, তাফসির শুনতে পারেন, হারামাইন শরীফাইনের ইমামদের অনেক তেলাওয়াত আছে, এগুলি শুনতে পারেন। হারামাইন শরীফাইনে আপনার দরসুল হাদিস হয়, দরসুল কোরআন হয়, কিয়ামুল লাইল হয়, এগুলো আপনি শুনবেন। আপনি আপনার আল্লাহ প্রদত্ত এই চক্ষু দিয়ে আপনার মোবাইল বা আধুনিক প্রযুক্তিগত যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে এগুলি এড়িয়ে চলতে হবে এবং এগুলি শোনা যাবে না। এগুলি যদি শোনেন তাহলে আপনি আপনার নফসটা হইল নফসা আম্মারা, ইন্নান নফসা আলা আম্মারা তুম বিশ্ব, নফসা আম্মারাকে আপনার গর্হিত কাজের দিকে উদ্বুদ্ধ করে। আপনাকে হইতে নফসা মুতমাইন্না। আপনি আপনার এই প্রশিক্ষণের মাধ্যমে, এই তারগিবের মাধ্যমে, এই তামরিনের মাধ্যমে সমগ্র বডিকে আজা যেগুলি বলা হয় যে ইন্না সামা আল বাসারা আল ফুয়াদ, আপনার পঞ্চ ইন্দ্রকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি পঞ্চ ইন্দ্র নিয়ন্ত্রিত হয় তখন আপনার তাকওয়া অবলম্বন হবে। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি ওয়া আনা আযজিবি, সিয়াম সাধনা আমার জন্য, আমি তার প্রতিদান দেব। ওফি রিওয়ায়াতিন, আবু দাউদের আরেক রিওয়ায়াতে আছে ওয়া আনা উযজাবি, স্বয়ং রব্বুল আলামিন তার বিনিময় হবেন। তাহলে সিয়াম সাধনা, কিয়াম সাধনার মাসে তাকওয়া অবলম্বন করার সময় মোবাইল থেকে খারাপ জিনিসগুলো দেখা যাবে না। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি শরীয়ত গর্হিত কাজ থেকে বেঁচে থাকবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ ওস্তাদ। তো শেখ মুফতি রফিকুল ইসলাম, সূরা বাকারায় প্রথমে এই মুত্তাকি যারা তাকওয়া হবে, তাকওয়া অর্জন করবে তারা হবে মুত্তাকি। তো মুত্তাকি হওয়ার ব্যাপারে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, তো এখানে কিছু গুণাবলী বর্ণনা করছে যে যারা তাকওয়া অর্জনকারী মুত্তাকি তারা এইরকম হবে, সেই বিষয়গুলো যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক এই আয়াতের পরে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে এবং যাকাত দেবে, আকিমুস সালাহ এবং নামাজ প্রতিষ্ঠা করবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি তাকে, ওই বান্দাকে যে সম্পদ দিয়েছেন, প্রপার্টি দিয়েছেন, ওই প্রপার্টি থেকে আল্লাহর রাস্তায় দান করবেন, খরচ করবেন, তারাই হচ্ছেন প্রকৃত মুত্তাকি এবং মুমিন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারপরে আবার এসে বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কোরআন নাযিল করেছেন তার উপরে যা কিছু এসেছে এগুলোর উপর ঈমান আনতে হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শর্তগুলো যদি পালন করা হয় তাহলে তাকে খালেস মুমিন হিসেবে আখ্যায়িত করেছেন। এবং এই তাকওয়া সম্পর্কে আল্লাহ উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই সমস্ত কাজ যারা করবে তারাই হচ্ছে আল্লাহর পথে মুত্তাকি হিসেবে থাকবে এবং তারাই হচ্ছেন সফল কাম। তো গায়েবের বিষয়ে একটু কথা বলা যেতে পারে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে ঈমান আনে। গায়েব কে? গায়েব হচ্ছে, এখানে গায়েব কাকে বলা হচ্ছে? গায়েব বলা হচ্ছে আল্লাহকে, অদৃশ্য সত্তা, অদৃশ্য যে আছে আমরা যেগুলো দেখি না, আখিরাত এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। রাসূলকে আমরা দেখি নাই কিন্তু তাকে আমরা বিশ্বাস করছি যে আল্লাহর পয়গম্বর এসেছিলেন, তার উপরে কোরআন নাজিল হয়েছে, তার উপর যে বিশ্বাস করা, এবং অশরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যে আল্লাহর পক্ষ থেকেই হয় এগুলোর উপর বিশ্বাস করা। এই যে বিশ্বাসটা, এটা হচ্ছে গায়েব, আমরা এটা দেখি না। জান্নাতও দেখিনি আমরা, জান্নাত দেখি না, জাহান্নাম দেখি না, এগুলোর উপর বিশ্বাস করা হচ্ছে ঈমান।
এবং এইগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাদেরকেই বলা হয়েছে মুত্তাকি। মুত্তাকির বিষয়ে আরও বলা হয়েছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মূল কথা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যা কিছু নাজিল হয়েছে সেগুলোকে অ্যাকসেপ্ট করা, আর যেগুলোকে বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সেগুলো যদি আমরা বর্জন করতে পারি তাহলেই প্রকৃত পক্ষে আমরা মুত্তাকি হতে পারবো। এটাই হচ্ছে তাকওয়ার মানে সঠিক সংজ্ঞা। এই জন্য এই যে রমজান আসছে, রমজান আসার মধ্যে রমজানের সিয়াম সাধনা করার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর যে সিয়াম ফরজ করা হয়েছে সেই সিয়াম যদি তোমরা সাধনা করো, সিয়াম পালন করো, এর মাধ্যমে আল্লাহ পাক তোমাদেরকে তাকওয়ার অর্জন করার মতো ক্ষমতা পাওয়ার আল্লাহ পাক দান করবেন। শুধু তাই না, এই পাওয়ার যখন আমার অর্জিত হবে বাকি 11টি মাস এই তাকওয়ার শক্তিতেই আমরা বলীয়ান হয়ে আমাদের আমলকে, আমাদের মুত্তাকির জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে অত্যন্ত কষ্ট করে আমাদের এই মাহদি অনুষ্ঠানে যোগদানের জন্য। প্রিয় দর্শক, চমৎকার আলোচনা শুনছিলেন। তাকওয়া, তাকওয়া মানে হলো ভয় করা, মানে আল্লাহকে ভয় করে আল্লাহ বিরোধী কোনো কাজ না করা, আল্লাহকে ভয় করে আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেই নির্দেশগুলি আমাদের জীবনে পরিপালন করা। এটা হলো জিস্ট কথা। আসুন আমরা আল্লাহর নির্দেশিত কাজগুলি করি, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলি বর্জন করে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কাজগুলি করতে থাকি। এই রমজান হোক আমাদের তাকওয়া অর্জনের মাস, এই রমজান হোক আমাদের নাজাতের ওসিলা, রমজান যেন আমাদের জান্নাত পাওয়ার মতো ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।